আসসালামু আলাইকুম। খাবার-দাবারের পরে মিষ্টি জিনিস খেতে আসলে আমাদের সবারই একটু ভালো লাগে। সেটা রিচ ফুড খেলে আর একটু বেশি ক্রেভিং হয় মিষ্টি জিনিস খাওয়ার জন্য। তো আজকে নিয়ে আসলাম একটা নতুন ধরনের রেসিপি, মিষ্টি কুমড়ার পায়েস। আশা করি আজকের রেসিপিটা আপনার ভালো লাগবে। লেটস মেক ইট। আর আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং এটা ট্রাই করবেন। তো আমি এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, ছোট করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর এটাকে আমি এখন ফুড প্রসেসরে দিয়ে আমি চিকন করে কুচি করে কেটে নিলাম। আপনার এটা ছুরি কিংবা বটি যেটাতেই সুবিধা হয় করে নিতে পারেন। তো আমি এটাকে এখন একটা বোলে নিয়ে নিলাম। এখানে আমার আছে 2 কাপের মতো। আর আমি এখন চলে যাব এটাকে ভেজে নিব। এর জন্য আমি এখানে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা রান্নার তেল দিয়ে করতে পারেন, বাট ডেজার্ট করলে আসলে একটু ঘি দিয়ে করলে একটু ভালো হয়, ফ্লেভারটা ভালো হয়, খেতে ভালো হয়, শাহি শাহি হয়। সেজন্য আমরা ঘিটা ইউজ করি, বাট আপনি চাইলে তেলও ইউজ করতে পারেন, টোটালি অপশনাল। আর আমি এটাকে এখন ভেজে নেব। ভেজে নেবার কারণ হচ্ছে মিষ্টি কুমড়ার একটা নিজস্ব গন্ধ থাকে। তো গন্ধ আমরা যেহেতু এটা ডেজার্ট বানাচ্ছি, তো গন্ধটা যেন খুব বেশি পরিমাণে বদান না করে এবং পায়েস হিসেবে যেন সুস্বাদু হয়, সেজন্য এটাকে ভেজে নেওয়া। আর আমি এটাকে দিয়ে দিলাম খুবই লাইক 1/4 টিস্পুনের মতো এলাচ গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো দারচিনি গুঁড়ো। আপনারা চাইলে স্টিকও দিতে পারেন। আমি জাস্ট এখানে গুঁড়ো দিয়েছি এবং গুঁড়ো দিলে এটা ভালো করে মিশে যাবে এটার সাথে এবং একটা ফ্লেভারের কাজ করবে। আপনাদের কাছে যদি গুঁড়ো না থাকে, আপনারা দারচিনি স্টিক এবং এলাচ দিয়ে করতে পারেন, আস্তটা গুড় দিয়ে। এটা যখন ঘিটা যখন উঠে আসলো আর দেখতেই পাচ্ছেন পারফেক্টলি ভাজা হয়ে গেছে, পরিমাণটা কমে এসেছে, তখন এটাকে আমি চুলা বন্ধ করে নামিয়ে নিব। আর এখন চলে যাব মূল রান্নায়। এর জন্য আমি একটা প্যানে দুধ দিয়ে দিলাম 1 লিটার। আর দুধ দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলাম যেন দুধটা প্যানের লেগে না যায়। আর এখন আমি দুধটাকে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ঘন করে নিব। তো দুধটা যখন ঘন হয়ে আসলো অর্ধেকের মতো, তখন আমি এতে চিনি দিয়ে দিলাম 1 কাপের মতো। আর জিনিসটা আসলে মিষ্টিটা স্বাদ অনুযায়ী, কেউ খুব বেশি মিষ্টি লাইক করে, কেউ কম লাইক করে। আপনাদের পছন্দের মতো চিনি পরিমাণ কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন। তা চিনিটা দিয়ে দেওয়ার পর আবার খুব ভালো করে মিক্স করে নিলাম। আর যেহেতু চিনি দিয়েছে তো একটু পানি ছাড়বে, তো আমি জাস্ট একটু ঘন করে নিব নেড়ে চেড়ে মিশিয়ে। আর যখন এটা ভালো করে মিশিয়ে নিলাম আর ঘন হয়ে আসলো একটু, তখন আমি সেই আমার ভেজে রাখা মিষ্টি কুমড়া এটা দিয়ে দিলাম। আর এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। আর কুমড়া তো আসলে হতে বেশি সময় লাগে না, বলার অপেক্ষাও লাগে না। আমি ভালো করে ভেজেও নিয়েছি। তারপর জাস্ট একটু চেক করে নেওয়া, একটু দেখে নেওয়া। আর আমি একই সাথে চিনির মিষ্টির পরিমাণটাও চেক করে নিব। তা আমার কাছে মনে হলো ঠিকই আছে। আবারও বলছি, মিষ্টি এক একজনের পছন্দ এক এক রকম। তো আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন চিনি। তো দেখেই আশা করি বুঝতে পারছেন এটা ঘন হয়ে আসছে। তা আমি এটাকে যখন একদম মাখা মাখা ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব। তা অনেকটাই মানে আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম এবং যখন দেখলাম ঘন হয়ে আসলো, তখন এটাকে আমি এখন চুলা বন্ধ করে নামিয়ে নিব আর এটাকে ঠান্ডা করে নেব। আর এর মাঝে বলতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকবার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া। তো চলে আসলাম পরিবেশনে। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা আপনি যদি না বলেন কেউ বুঝবে না যে আপনি এটা মিষ্টি কুমড়া দিয়ে করেছেন। তো মনে কর হয়তো গাজরের পায়েস কিংবা অন্য কিছুদের পায়েস। তো আশা করি আজকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে জানাবেন, কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।